গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একদম শনিবারের আন্দাজে সকাল, সকাল উঠে পড়েছি। আজকে উঠেছি হচ্ছে ৮টা ১৫-য়। তার কারণ হচ্ছে কালকে আমি থোড় এনেছিলাম। তো সেখানে থোড়টা একটু মানে থোড় বেশি দিন রাখলে তো কালো হয়ে যায়। তাই জন্য থোড়টা করে ফেলতে হবে। আর আমাদের আজকে বারবিকিউ পার্টি আছে। তো রান্না করার দরকার ছিল না, বাট থোড়ের জন্য করতে হবে। তো থোড় এই ১ম আরকি ইউকেতে যে এত বছর ধরে আছি, এই ১ম লাস্ট উইকেও থোড় পেয়েছিলাম বাট ভালো ছিল না বলে নিইনি। আর এই উইকে থোড়টা ভালো ছিল। তো থোড় খেতে আমার বেশ ভালো লাগে। অনুজিতের অতটা প্রিয় নয়। মিঠাইও দেখেছি পছন্দ করে। মায়ের বানানো হাতের বানানো থোড় তো মিঠাই খাই ভালো করে। তো আজকে বানাবো। আর থোড়টা কিন্তু আজকে বারবিকিউ পার্টি আছে আমাদের। আ কিন্তু ওয়েদার খুব খারাপ। কালকে রাতের বেলা ভালোই বৃষ্টি হয়েছে। তো লাস্ট ইয়ার বারবিকিউ পার্টি দারুণ ওয়েদার ছিল এবং খুব ভালো করে আমাদের হয়েছিল। দারুণ ওয়েদার বলব না, মানে ওয়েদার মানে রোদ ছিল না, বাট বা পরের দিকে রোদ উঠেছিল, বাট গরম ছিল আরকি। ক্লাউডি হলেও গরম ছিল। তো আজকে একদমই মানে খুবই বাজে ওয়েদার। যদিও বৃষ্টি পড়ছে না। রাতের বেলা যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা পড়ছে না। বাট ওয়েদার খুব একটা ভালো না। তো দেখি। আর নেনের ধারে যেহেতু ফেরি-মিরোজে আমরা আগেরবার যেখানে করেছিলাম সেখানেই করব, ফেরি-মিরোজে। কিন্তু এরকম যদি ওয়েদার থাকে তো বৃষ্টি না হলেই হলো আরকি। জ্যাকেট-ট্যাকেট পরে যেতে হবে। আমাদের তো এমনিও জ্যাকেট পরতে হয়। তো জ্যাকেট-ট্যাকেট পরে যেতে হবে। তো যাই হোক, আগে থোড়টা বানিয়ে ফেলি। মিঠাইও উঠে পড়েছে। আর এখন গেছে বাথরুমে। এই যে থোড় কাটা অলরেডি শুরু করে দিয়েছি। এই ১ম আমি লাইফে থোড় রান্না করব। তো দেখি কীরকম হয়। থোড় বানিয়ে ফেললাম। মায়ের কাছে মাকে ফোন করেছিলাম, বাট মা ধরলো না। তো মায়ের কাছে দেখেছি যে কী করে বানানো হয় আর কি। মা বড়া টড়া দিয়ে বানায়। তো মটর ডালের বড়া ভাজলাম। তো তারপরে থোড়টাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে। কিছুই না আর কি, খুবই সোজা। আর শেয়ার করলাম না কী করে থোড় বানাই, তার কারণ এখানে তো ইউজুয়ালি অতটা থোড় পাওয়া যায় না। বাট আমি কালকে গিয়ে 2টো থোড় পেয়েছি লাকিলি। তো যাই হোক, বানিয়েছি। জানি না কীরকম টেস্ট হয়েছে, টেস্ট করে তো দেখিনি। আর এখন তো খাওয়া যাবে না। এখন যাই রেডি হয়ে নিই ঝটপট, তারপরে বেরোবো। কালকে তো অনেক লেটে খাওয়া দাওয়া হয়েছিল, ডিনার। পিৎজা খেলাম তো ৯টার সময়। তো সে কারণে এখনও তো কিছু খিদে তো পাইনি। আমার তো যেহেতু 16 আওয়ার্স করে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য খিদে পায় না। তো এখন খাচ্ছি আমি এই ড্রিঙ্কস। বলো কোথায় এসেছো? আমরা ফেরি মেট্রোতে এসেছি কেন এসেছি আমরা? বারবিকিউ করতে। বারবিকিউ করতে। কে কে এসছে? এখনো অবধি মিঠাই দিদি আর মিঠাই দিদি, বাবা মা, তুই আর মিঠাই দিদি এসেছিস? তা তোর সাথে আর কেউ আসেনি? আর মিঠাই দিদির সাথে কেউ আসেনি? আর কে? আর কে? এই যে এটা কে? এটা এই তো মাম্মা এসছে, ড্যাডি এসছে, মিঠাই দিদি, মাম্মা ড্যাডি এসছে। তাই তো? হ্যাঁ। আর চুলের হেয়ার স্টাইলটা কে করে দিয়েছে বলো? মাম্মা। মাম্মা? এটা খুলে না, নাহলে ভুলে যাবে। হ্যাঁ? তোমার পছন্দ হয়েছে? আর বলো, একটুখানি বলো, তুমি ইন্ট্রো দাও যে আমরা জায়গা পাইনি, আমরা ভেবে এসেছিলাম। একটাও সিট নেই এখানে। এই যে মিঠাই দিদি এসছে। এই মিঠাই দিদি, হাতটা ঢুকিয়ে রাখো। মিঠাই দিদি সর্দি হয়েছে। মিঠাই দিদি কিরকম দেখেছো এখন? স্টাইল বেড়ে গেছে মিঠাই দিদি। এই নাও, এটা পড়ো। আর আমি দেখছি একটু ওরা কি করছে। না না, ওরা আসবে আবার। না, এটা দেখে আছি, যদি কিছু পাই ওদিকে। তো ইয়ে থাকবে, অনুজিৎ থাকবে বা ইয়ে থাকবে, আমরা যাব। আর আমরা ভেবে এসেছিলাম যে মোটামুটি ফাঁকা থাকবে, দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর ভিড়। আর আমরা এটা পেয়েছি, এটা এখন দেখছি। বাট এর পাশাপাশি বারবিকিউয়ের এটার পাশাপাশি কোনো সিট বসার জায়গা নেই। পুরো আমরা আগের বার এইখানটা করেছিলাম, বাট আজকে দেখতেই পাচ্ছ পুরো ফুল গ্রুপ এসছে। তো দেখা যাক। আমরা যদিও অনেকটা লেটে এসেছি, আমরা এসেছি 1টা বেজে গেছে। তো সেই কারণেই আর আগের বারে আমরা এসেছিলাম 11টার সময়। তো দেখা যাক কী হচ্ছে। আর সৌরভ আর অনুজিৎ গেছে। আরও যদি কোথাও একটু দূরের দিকে হলেও বারবিকিউয়ের ফাঁকা, মানে অ্যাটলিস্ট ইয়ে থাকে, পাশে বেঞ্চ টেঞ্চ থাকে সমস্ত। দেখো বেঞ্চের পাশে বারবিকিউয়ের এগুলো সব ফিল। এটা একটু ভাঙাচোরা বলে। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়াও এটা ওই পরপর 3টে আছে বলে আমার মনে হয় এটা মানে ইয়ের, কিন্তু খুব মুশকিল হলো। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কি হচ্ছে। অনুজিৎ আর সৌরভ গেছে। আর দিয়া বায়না করছে হচ্ছে পার্কে যাওয়ার জন্য। ওইখানে দূরেতে পার্কটা, আমরাও খুব এনজয় করি। তো দিয়া এখনই যাওয়ার জন্য আর কি বলছে। তো মিঠাই দিদি আর দিয়া যাও তাহলে, নাকি? মিঠাই দিদি যাবে? জ্যাকেট কিন্তু খুলবে না, হ্যাঁ? যাকে কোনো অসুবিধা নেই, দেশলাই এনেছে অনুজিৎ। নাহলে আবার ছড়াচ্ছিল। এই যে প্রথমে প্রথমে এটা জল ছিল, এটা মোছা হলো এবং অনেক পরিষ্কার করা হলো। আমি এটা প্রথমটা একটুখানি মিস করে গেছি। তো এখন হচ্ছে কয়লা দেওয়া হয়েছে আর কটনে করে অনুজিৎ ভেসলিন দিল যাতে। আর এটা কি দিলে সাদা মতোটা? কর্পূর নাকি?
হ্যাঁ কলকাতা বাবা যা হাওয়া এদিকটা। তোমরা এখানটাতে দাঁড়াও, হ্যাঁ হাওয়াটা কিন্তু আর কিন্তু আমি বলছি যে তোমরা এখন মানে এটা জ্বলতে সময় লাগবে, ততক্ষণে ওরা চলে আসবে বলছো? সুপ্রিয়ারা এখনো আসেনি। আর জানা এটাও তো তোমার চিকেন তো এটাও তো সময় লাগবে। না না, তুমি বললে না যে কৌশিক দা আসলে তুমি বারবিকিউটা শুরু করবে। হ্যাঁ সেটাই ওকে এটা বললো হ্যাঁ না না ওটা তো সাজেশন নেবে, সাজেশন নিতে আবার ভুলে গেছে আগে না 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 এইটা এটা এর উপরে করবো না, সোজা এর উপরে করবো। আচ্ছা। তারপর ভিডিওটা কে করবে? বেশ ভালোই লাগছে, দেড়খানা আর মিঠাই। এখানে সব বাবা মা আসবে আর তারা লেজার টাইম কাটাবে, গল্প করবে আর বাচ্চারা খেলবে। এই ব্যাপারটা বেশ ভালো হয়। ওই যে আমরাও এখন দোলনা চাপলাম, এখনও দিয়া চেপে যাচ্ছে দোলনা। দিয়া আসলে নিজে নিজে পারছে না বলে ওই জন্য মুভিটা। আবার ভিড় হয়ে গেছে, আমরা যখন ছিলাম অনেকটা ফাঁকা ছিল, আবার ভিড় হয়ে গেছে। এই রোদ উঠেছে এখন। হ্যাঁ হ্যাঁ, আমরা বারবিকিউ হচ্ছে ওখানে অনেকটা দূরে, এই যে এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে। আর আমাদের স্যালাড কাটার কোনো টেবিল নেই, বারবিকিউয়ের পাশে দুটো টেবিলই ওই বড় গ্রুপটা অ্যাকোয়ার করে নিয়েছে, সেই জন্য আমরা এইখানে চলে এসেছি। ওইখানে টেবিলে কাটবো ভাবলাম, বাট ওইখানে মাছি প্রচুর। হ্যাঁ ও আবার মিঠাই। এই কি তোমাদের জ্যাকেট কই? জ্যাকেট কোথায় রেখেছিস? তো কিন্তু সাবধানে যাবে, কোথাও কেউ ডাকলে চলে যাবে না। হ্যাঁ দিয়া কিন্তু তোমার দায়িত্ব। আর এইখানে হচ্ছে এখন ওই জন্য আমরা স্যালাড কাটা শুরু করেছি, মমিতাই কাটছে। কিন্তু আমাদের তার মধ্যেখানে আবার ফোন এসে গিয়েছিল আগুন জ্বালানোর জন্য লাগবে, কি বলে চপিং বোর্ডটা। তো সেই কারণে আমরা হ্যাঁ আগুনে হাওয়া দেওয়ার জন্য, তো সে কারণে এখন আমরা 10 মিনিট বলেছি। দাঁড়াও আমি হয়ে যাবে তো কেটে আবার আমরা ফয়েল করে আবার ওখানে নিয়ে যাব। তার কারণ এখনও সুপ্রিয়া আসেনি, সুপ্রিয়াই হচ্ছে বসার দায়িত্বে, মানে বসার নিচে বসার যে কী বলে ওটা অয়েল ক্লথ টাইপের ম্যাট আর কি। হ্যাঁ সেই জন্য আমরা এখনও মানে নিচে বসে কাটার পরিস্থিতি নেই, তো আমরা বহুকাল নিচে বসে কাটিও নি। হ্যাঁ অভ্যাসও নেই, ভুলেও গেছি কিভাবে নিচে বসে কাটে। হ্যাঁ আমি আর মমিতার বাড়িতেও একটা ফোল্ডিং চেয়ার আছে, আমার বাড়িতেও একটা ফোল্ডিং। দুজনেই ভেবেছিলাম একটা করে ফোল্ডিং চেয়ার নিয়ে আসবো ফর সেফ সাইড, বাট দুজনেই ভুলে গেছি। আর সে কারণে হচ্ছে আমরা এখনো কোথাও বসার যায় মানে বসতে পারিনি আর কি। তো দেখা যাক সুপ্রিয়া আসুক। লাভ হতো না এই কেসে, কারণ কাটাকুটি হ্যাঁ অ্যাটলিস্ট বসতে তো পারতাম। ধরো আমার যে লাগে নিজেরা মানে পুরোপুরি এবারে দায়িত্বেতে বোঝা যাচ্ছে ব্যাপারটা। না হলে মানে অনেক লোক থাকে অন্যবারে হেল্প করে দেয় আমাদের। আমাদের বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে, সুপ্রিয়া এসে গেছে, এই যে হাওয়া দিতে শুরু করে দিয়েছে সুপ্রিয়া, তার সাথে অনুজিৎ। আর এদিকে আমাদের কর্ন স্যালাড রেডি হয়ে গেছে, লঙ্কা দেওয়া চলছে। পিঠায় জল খেয়েছিস? এখন উল্টালো। এই সরে যাও মমিতা। Wow, okay. বারবিকিউ আমরা খাওয়াও শুরু করে দিয়েছি, সুপ্রিয়া খাইনি, মমিতা আমি সবাই খাচ্ছি, সুপ্রিয়া খাবে। সুপ্রিয়া ভিডিও করছে আর ভিডিও পাই করে খাবো। দারুণ হয়েছে।
বলেছিল মামা লিখে দিচ্ছে। ও বুঝতে পারছে না কিভাবে যাবে। দিয়ার হাঁটুতে লাগছে না? ওদেরকে আমি শিখিয়েছিলাম ক্রল করতে। ও তুই শিখিয়েছিস সেটা? ও ট্রেনিং দিয়ে তারপরে উডেন টু ব্লকসটা ধরে তারপরে টুইস্ট। লাস্ট সামারেও দিয়া প্রচন্ড ভয় পেয়েছে। হ্যাঁ না দিয়ার ওই এর দেখো ওইটা একটু বেশি হাই এর, মানে গ্যাপিংটা বেশি, ওপর থেকে নাবার গ্যাপিংটা, বুঝতে পেরেছো? সেই কারণে ওর। বাহ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হ্যাঁ চলো ও জ্যাঠি বলেছে, জ্যাঠি এবার দেখবে। একটু ঘুরে ঘাড়ে এলাম, র্যাপ টাইম কটিলা স্যালাড আছে, চিকেন, আর তার সাথে কাঁচা লঙ্কা সস, পেরি পেরি। বিয়ানো খাচ্ছে যে। কেমন লাগছে বিয়ান? ভালো। তাকাও তাকাও তাকাও, ঝট 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 করে ঝট করে। সবই লিভার, লিভারের খেল। আর হচ্ছে না কেন? ওটা জল নেই নাকি? না না ওই যে ওইটা। আমাদের আজকে বারবিকিউ কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেল, আর এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।